হাই ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে একটি সেন্টেন্সে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব তার উপর। লেটস সি দ্য ভিডিও ফ্রেন্ড। আই শ আ ক্লেভার বয়। আই শ আ ক্লেভার বয়। বয়টা কেমন? ক্লেভার। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা করব। তো আমরা লিখব আই শ এ বয়। আই শ এ বয়। আমরা জানি ব্যক্তির জন্য হু বসে, এই জন্য এখানে বসাবো হু। হু যেহেতু পাস্ট আছে এখানে দিব ওয়াজ। হু ওয়াজ। বয়টা কেমন ছিল? ক্লেভার ছিল। হু ওয়াজ ক্লেভার। ওকে ফ্রেন্ড। 2 নম্বর বলেছে হি গেভ মি আ নাইস পেন। সে আমাকে দিয়েছিল একটি সুন্দর কলম। কলমটা কেমন? সুন্দর। তাহলে কেমন হবে এটা? হি গেভ মি, আমরা এ পেন লিখবো, এ পেন। তাহলে হচ্ছে সে আমাকে দিয়েছিল একটা কলম। কলমটা কেমন? তাহলে যেহেতু বস্তুর জন্য হচ্ছে ডাব্লিউ বসে হুইচ। তো হুইচ ওয়াজ নাইস। ওকে ফ্রেন্ড। তারপরে 3 নম্বর বাক্যে কি বলছে? উই মেট আ কলেজ বয়। উই মেট আ কলেজ বয়, আমরা কলেজে পড়া একটা ছেলের সঙ্গে দেখা করলাম। তো এখানে আমাদের লিখতে হবে উই মেট, আমরা দেখা করলাম কার সঙ্গে? একটি ছেলের সঙ্গে, এ বয়। ছেলেটা কেমন ছিল? উই মেট এ বয়, যে ছেলেটা কি করে? পড়াশোনা করে কলেজে। হু স্টাডিড ইন কলেজ। ওকে ফ্রেন্ডস, উই মেট আ বয় হু স্টাডিড ইন কলেজ। এবার হচ্ছে 4 নাম্বার, দ্য ম্যান নিউ হিজ অ্যাড্রেস। লোকটি তার ঠিকানা জানতো। তার মানে লোকটি জানতো সে কোথায় বাস করে। দ্য ম্যান নিউ, এখানে দিব হোয়ার। যেহেতু হোয়ারের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকলো না, তাহলে এটা হয়ে গেল আমাদের নাউন ক্লজ। হোয়ার হি লিভড। ওকে ফ্রেন্ডস। তারপরে দেখবো এই রানিং হর্স, একটি ছুটন্ত ঘোড়া। এই রানিং হর্স লুকস নাইস। একটি ছুটন্ত ঘোড়া দেখতে খুব সুন্দর। তাহলে ঘোড়াটা কেমন ছিল? রানিং। তো এ হর্স দ্যাট রানস, একটি ঘোড়া যেটা দৌড়ায়। লুকস নাইস, একটি ঘোড়া যেটা হচ্ছে দৌড়ায়, যেটা ছুটে, সেটাকে দেখতে সুন্দর লাগে। এবার সর্বশেষ কোয়েশ্চেন, দে রিচ দ্য স্টেশন এট 10 PM। তারা রাত 10টার দিকে স্টেশনে পৌঁছেছিল। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা হচ্ছে এইখানে টাইম দিয়েছে, টাইমের উল্লেখ আছে, এই জন্য হোয়েন নিয়ে আসবে এখানে। দে reach the station, এইখানে দিব হচ্ছে একটা প্লেসের পরে কি বসে, মানে they reach the station when, এখানে টাইমটা উল্লেখ করবো। এট এর জায়গায় দিব আমরা কি? when it was 10:30 PM। ওকে ফ্রেন্ডস। তো আমরা দেখলাম তারা স্টেশনে পৌঁছেছিল যখন 10:30 বেজেছিল, রাত 10:30 বেজেছিল। এইভাবে একটা সেন্টেন্সকে কিভাবে আমরা খুব সহজেই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আমরা সহজেই শিখে নিলাম। Hope you understand, friend. Thank you so much.